দোয়াটি 21 বার পাঠ করুন। ভালোবাসার মানুষ আপনার আশেপাশে এসে ঘোরাফেরা করবে, আপনার জন্য পাগল হয়ে যাবে, আপনার দিকে একবার আকৃষ্ট হয়ে যাবে, আপনাকে ছাড়া আর কিছু বুঝবে না। আপনাকে ছেড়ে যদি চলে গিয়েও থাকে, সাথে সাথে চলে আসবে। আপনি দোয়াটি 21 বার পাঠ করুন, আপনার আশপাশে এসে ঘোরাফেরা করবে। প্রিয় ভাই বোনেরা, ভালোবাসার মানুষকে নিয়ে আপনি চিন্তিত হয়ে পড়েছেন, কিভাবে ভালোবাসার মানুষকে কাছে আনবেন, বশ করবেন, বাধ্য করবেন, কোনোভাবেই আপনার বাধ্য হচ্ছে না। আপনার অবাধ্য, আপনি বাধ্য করুন আপনার ভালোবাসার মানুষকে, কাছে আনুন, কাছে টানুন, কাছেই থাকতে চাইবে, আপনাকে ছেড়ে আর কখনো চলে যাবে না। প্রিয় ভাই বোনেরা, দোয়াটি আপনি 21 বার পাঠ করুন, আপনি একেবারে আনন্দিত হয়ে যাবেন এর ফলাফল দেখে। প্রিয় ভাই বোনেরা, এই সমস্যা যদি স্বামী স্ত্রীর মধ্যে থাকে, যে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য, ঝগড়াঝাটি, তারপরে দূরত্ব বেড়ে গিয়েছে, ভালোবাসা কম, একজন অপরজনকে কোনোভাবেই ভালোবাসতে পারছে না, কোনোভাবেই মিল মোহাব্বত হচ্ছে না, দোয়াটি আপনি পাঠ করুন। একজন অপরজনকে একেবারে পাগলের মতো ভালোবাসবে, একজন অপরজনকে ছেড়ে যেতেই চাইবে না, আর ঝগড়া তো হবেই না, মনোমালিন্য হবে না, ঝগড়া হবে না, কিছু হবে না। তার কারণ উভয়ের মধ্যে ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে, উভয়ের জন্য উভয়ের ভালোবাসা একেবারে বৃদ্ধি পাবে। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে দোয়াটি আপনি পাঠ করুন, তাহলে একজন অপরজনের দিকে আকৃষ্ট হয়ে যাবে ভালোবাসা, আর ঝগড়াঝাটি হবে না, মনোমালিন্য হবে না। প্রিয় ভাই বোনেরা, ঝগড়াঝাটি মনোমালিন্য করাটা ভালো না, যদি হয়ে যায় সাথে সাথে আপনি সমাধান করে ফেলবেন। দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি যদি লাগতে পারে, না লাগা ভালো, যদি লেগে যায় সাথে সাথে সমাধান করবেন, দূরত্ব বাড়াবেন না। ঝগড়া লেগেছে, মনোমালিন্য হয়েছে, আপনি বিছানা আলাদা করে দিয়েছেন, কথা বন্ধ করে দিয়েছেন, দূরত্ব বেড়ে যাবে, কোনোভাবেই আপনাদের মধ্যে মিল হবে না, সংসারে শান্তি আসবে না, শুধু অশান্তি আর অশান্তি আপনি দেখবেন, কোনোভাবেই শান্তি আসবে না। তাই শান্তির জন্য, শান্তি আনার জন্য, সংসার সুখময় এবং শান্তিপূর্ণ হওয়ার জন্য আপনি কি করবেন, সাথে সাথে সমাধান করে ফেলবেন। কি করবেন, আপনি প্রতিযোগিতা করবেন কে সবার আগে কথা বলতে পারে। যে আগে কথা বলবে তার মধ্যে অহংকার কম, রিয়া কম, তাকাব্বুর কম, সেই আখলাকওয়ালা মানুষকে, সেই চরিত্রবান মানুষকে রব্বি করিম ভালোবাসেন। যার রিয়া কম, তারপর অহংকার কম, তাকাব্বুর কম, তাকে রব্বি করিম ভালোবাসেন, তাকে অসংখ্য অগণিত সব দান করবেন, সুবহানাল্লাহ বিহামদি। এই জন্য প্রতিযোগিতা করবেন কে কার আগে কথা বলতে পারে, তাহলে আপনার সংসারে আর কখনো ঝগড়া লাগবে না, মনোমালিন্য হবে না, একেবারে সংসারটা সুখের সংসার হয়ে যাবে। প্রিয় ভাই বোন, আপনার সন্তান যদি থাকে বাধ্য হয়ে যাবে, কোনোদিন অবাধ্য হবে না ইনশাআল্লাহ। আপনার সংসারের মধ্যে রহমত আসবে, বরকত আসবে, আয়ুন্নতির মধ্যে রব্বি করিম বারাকা দান করবেন। প্রিয় ভাই বোনেরা, এই দোয়াটি আপনি 21 বার পাঠ করুন, আপনার ভালোবাসার মানুষ আপনার জন্য পাগল হয়ে ছুটে চলে আসবে, আপনার আশেপাশে এসে ঘোরাফেরা করবে, আপনি দেখে আনন্দিত হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, আমলটি কেমন করে করবেন আমি বলে দিচ্ছি। আমলটি যখন করবেন, এর পূর্বে আপনাকে অবশ্যই পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে বসে আপনি আমলটি শুরু করবেন। আপনি ধরে নিন আপনি পবিত্রতা অর্জন করেছেন, এখন পবিত্র স্থানে বসছেন। পবিত্র স্থানে বসে কি করবেন, সর্বপ্রথম আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আস্তাগফিরুল্লাহ, 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 বা পূর্ণ ইস্তিগফারটি আপনি পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে যখন ইস্তিগফার পাঠ করা হয়ে যাবে, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই বোনেরা, একটি কথা মনে রাখতে হবে, সেটি হলো যখন আপনি আমলটি করবেন ভিডিওটি না টেনে না কেটে থাকবেন, তাহলে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। আর যদি কেটে কেটে টেনে টেনে দেখেন, তাহলে দেখা যায় অনেক জায়গা বাদ পড়ে যায়, আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন না। প্রিয় ভাই বোনেরা, এবার যখন ইস্তেগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, তারপরে আপনি সেই দোয়াটি পাঠ করবেন। যখন পাঠ করবেন মনে মনে রব্বি কারিমের কাছে বলবেন, হে আল্লাহ, আপনি আমার আমলকে কবুল করুন, আমার সময়কে কবুল করুন, যে উদ্দেশ্যের জন্য আমি আমলটি করছি সে উদ্দেশ্য বাস্তবায়ন করুন। কোন উদ্দেশ্যে
আপনার ভালোবাসার মানুষকে কাছে পাওয়া। আল্লাহ ভালোবাসার মানুষকে কাছে এনে দিন। আমাদের স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হয়েছে, আপনি দূর করে দিন। আপনি সব সমস্যা সমাধান করে দিন। একজন অপরজনের প্রতি ভালোবাসা আকৃষ্ট করে দিন। উভয়ের মধ্যে যেন ভালোবাসা সৃষ্টি হয়ে যায়, উভয়কে যেন পাগলের মতো ভালোবাসে। একজন অপরজনকে ছেড়ে যেন কখনো এসে যায় না। উভয় যেন মিল মোহাব্বতের মধ্যে থাকে, এভাবে রব্বি কারিমের কাছে বলবেন। তারপরে আপনি সেই দোয়াটি পাঠ করবেন। সেই দোয়াটি পাঠ করে কি করবেন আমি বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনের আগে সই শুদ্ধ করে সেই দোয়াটি আমি বলে দিই। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইয়া ওয়াদুদু ইয়া জব্বার, 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 বিসমিল্লাহি আল্লাহুম্মা ইয়া ওয়াদুদু ইয়া জব্বার। যখন পাঠ করা হয়ে যাবে ফু দেন। তারপর আপনি আবারও পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইয়া ওয়াদুদু ইয়া জব্বার, 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 বিসমিল্লাহি আল্লাহুম্মা ইয়া ওয়াদুদু ইয়া জব্বার। পাঠ করা শেষ। তারপর আপনি মনে দরদ নিয়ে আবারও পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইয়া ওয়াদুদু ইয়া জব্বার, 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 বিসমিল্লাহি আল্লাহুম্মা ইয়া ওয়াদুদু ইয়া জব্বার। পাঠ করা শেষ। আবার প্রিয় ভাই বোনেরা কতবার পাঠ করবেন? গুনে গুনে 21 বার পাঠ করে 3টি ফু দেবেন। আপনি কাজ হয়ে যাবে ইনশাল্লাহ। এর ফলাফল দেখে আপনি আনন্দিত হবেন। প্রিয় ভাই বোনের ভাবে যখন 21 বার পাঠ করে 3টি ফু দেওয়া হয়ে যাবে, তারপরে সর্বশেষ কি করবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহাব্বত নিয়ে আপনি 7 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন গুনে গুনে, একবারও যেন কম না হয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت
على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এবার যখন দুরূদ ইব্রাহিম 7 বার পাঠ করা যাবে দুটি ফুটবে প্রিয় ভাই বোনেরা আপনার আমলটি করে এখন কি করবেন সাথে সাথে ওই স্থানে বসে রব্বে কারিমের দরবারে হাত উত্তোলন করবেন সর্বপ্রথম নিজের জন্য দোয়া করবেন হে আল্লাহ আমাকে ক্ষমা করে দিন তারপরে সকলের জন্য দোয়া করবেন হে আল্লাহ সকল মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাতকে মাফ করে দিন জিন্দা মুর্দা সকলকে মাফ করে দিন হে আল্লাহ আপনি হলেন মালিকের মালিক বাদশাহের বাদশাহ আমিরের আমির আল্লাহ আল্লাহ আপনি হায়াত দাতা জীবন দাতা রিজিক দাতা সবকিছুই আপনি আমাদের দিয়ে থাকেন সবকিছুর উৎস আপনি সব শক্তির উৎস আপনি হে আল্লাহ আপনি আমার সমস্যা সমাধান করে দিন আমার ভালোবাসার মানুষকে কাছে এনে দিন তাকে ছাড়া আমি অস্থির হয়ে পড়েছি এভাবে স্বামী যদি আমল করে স্ত্রীর জন্য তাহলে স্ত্রীর নাম স্ত্রীর মায়ের নাম নিয়ে রব্বে কারিমের কাছে বলবে হে আল্লাহ আমার ভালোবাসার মানুষকে কাছে এনে দিন আমার স্ত্রীকে কাছে এনে দিন তাকে ছাড়া থাকতে পারছি না সে যখন ছিল আমি বুঝিনি তার কি মূল্য এখন বুঝি ভাবে রব্বে কারিমের কাছে বলবেন একেবারে মন খুলে প্রাণ ভরে আপনি বলবেন রব্বে কারিমের কাছে তারপরে এইভাবে স্ত্রী স্বামীর জন্য স্বামী স্ত্রীর জন্য আমল করলে একজন অপরজনের মায়ের নাম তার নাম নিয়ে তারপরে রব্বে কারিমের কাছে বলবে এবং দোয়া করবে অবশ্যই রব্বে কারিম তাদের উভয়ের মধ্যে ভালোবাসার সৃষ্টি করে দেবে মনোমালিন্য থাকবে না একজন অপরজনের জন্য পাগল হয়ে যাবে পাগল পাড়া হয়ে যাবে তারা ঝগড়াঝাটি আর লাগাবে না ইনশাআল্লাহ শান্তি আসবে রহমত আসবে বরকত আসবে যদি পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে আমলটি করতে পারে প্রিয় ভাই বোনেরা একটি কথা মনে রাখতে হবে 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে মানুষের কল্যাণে খিদমতে কাজ করতে হবে অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ